পার্সেন্টেজ থিওরি পার্ট 2, ঠিক আছে? পার্সেন্টেজের আগে যতটা পড়িয়েছিলাম এবার তারপর থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে? দেখো, আমি আগের ভিডিওতেও বলেছি পার্সেন্টেজ আর কিছুই না, এক ধরনের ভগ্নাংশ যার হর 100, তাই না? তার মানে পার্সেন্টেজের সাথে ভগ্নাংশের অনেক সম্পর্ক থাকবে, পার্সেন্টেজের সাথে ফ্র্যাকশনের অনেক কিছু সম্পর্ক আছে, বা অনেক সিমিলারিটি থাকবে, অনেক মিল থাকবে। তো সেই মিলগুলোকে ভালো করে বুঝবো। দেখো, ফ্র্যাকশন নর্মালি কয় প্রকার? আমি এমনিতে ফ্র্যাকশনের থিওরি অত পড়াইনি, ঠিক আছে, কিন্তু আমি এখনই বলে দিচ্ছি। ফ্র্যাকশন বা ভগ্নাংশ তোমরা হয়তো অনেকে বলবে স্যার 2 প্রকার, কেউ বলবে 3 প্রকার। দেখো, ফ্র্যাকশন জেনারেলি 2 প্রকারের হয়, কেবল 2 প্রকার, ঠিক আছে? একটা হলো প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? আরেকটা হলো ইমপ্রপার ফ্র্যাকশন, বা অপ্রকৃত ভগ্নাংশ। ব্যাস, মাত্র এই দুটোই, আর কোনো ভগ্নাংশ হয় না, ঠিক আছে? এবার তোমার মনে হতে পারে স্যার মিক্সড ফ্র্যাকশন বলে একটা আছে। হ্যাঁ আছে। দেখো, ইমপ্রপার ফ্র্যাকশনেরই মানে একটা অন্য রূপান্তর, ইমপ্রপার ফ্র্যাকশনের একটা অন্য রূপ হচ্ছে মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। বোঝা গেল? যেটা ইমপ্রপার ফ্র্যাকশন সেটাই মিক্সড ফ্র্যাকশন, জাস্ট একে অপরের রূপটা আলাদা। আচ্ছা, আমি কিছু উদাহরণ নিই। উদাহরণ মানে এক্সাম্পল, ঠিক আছে? উদাহরণ নিই, যেমন হচ্ছে 2/3, 2/7, 4/9, এটসেট্রা, ঠিক আছে? এখানে আমি কি দেখছি? মেনলি প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশনে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো লব সর্বদা হরের থেকে ছোট হয়, ঠিক আছে? লব সর্বদা হরের থেকে ছোট হবে, মানে নিউমিনেটর ইজ অলওয়েজ লেস দেন ডিনোমিনেটর, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, লব সবসময় হরের থেকে ছোট হবে। আচ্ছা, এইখানে আমি কয়েকটা আগে উদাহরণ লিখি, ঠিক আছে? এখানে কয়েকটা আমি উদাহরণ লিখি। এক্সাম্পল যেমন হচ্ছে 5/2, 3/2, 7/3, 11/10, এরকম, ঠিক আছে? তাহলে এইখানে আমি কি দেখছি? আমি দেখছি যে এখানে লব, আচ্ছা এখানে আরেকটা আমি এক্সাম্পল অ্যাড করে দিই, ঠিক আছে? 5/1, সরি 1 মিনিট, এখানে আমি আরেকটা এক্সাম্পল অ্যাড করবো, ঠিক আছে? একটা এক্সাম্পল অ্যাড করব, 1/1, মানে 1 যে পূর্ণ সংখ্যা 1, ওটা ইমপ্রপার ফ্র্যাকশনের আন্ডারে পড়ে, ঠিক আছে? মিক্সড ফ্র্যাকশন বা ইমপ্রপার ফ্র্যাকশনের আন্ডারে পড়ে, এটা প্রকৃত ভগ্নাংশ নয়। এবার এখানে তোমাদের মনে মানে হয়তো অনেক রকম ডাউট থাকতে পারে যে স্যার কেন এরকম, সব আমি ক্লিয়ার করছি, ধীরে ধীরে ক্লিয়ার করছি। দেখো, তাহলে এইখানে আমি কি লিখছি? দেখো, এখানে আমি কি লিখেছিলাম? লব সবসময় হরের থেকে বড় হয়, সরি এখানে কি লিখেছিলাম? লব সর্বদা হরের থেকে ছোট হয়, নিউমিনেটর ইজ অলওয়েজ লেস দেন ডিনোমিনেটর। কিন্তু এখানে দেখো, এখানে নিউমিনেটর এবং ডিনোমিনেটর এক হয়ে যাচ্ছে, তার মানে কখনো কখনো নিউমিনেটর এবং ডিনোমিনেটর এক হবে, মানে লব এবং হর এক হবে, কখনো কখনো লব বড় হবে আর হর ছোট হবে, ঠিক আছে? তো আমি এখানে এই সিম্বলটা ইউজ করবো, ঠিক আছে? সরি গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন ইউজ করবো। এখানে আমি এই চিহ্নটা ইউজ করবো। দেখো, একটা জিনিস মনে রাখবে, তো লেস দেন গ্রেটার দেন যদি না মাথায় থাকে, একটা জিনিস মাথায় রাখবে, বড় মুখের দিকে বড় জিনিস থাকে, ছোট মুখের দিকে ছোট জিনিস থাকে, ঠিক আছে? তেমনই এখানে বড় দিক কোনটা, ওপেনিং সাইড কোনটা, এই দিকটা, তাহলে লব বড় আর হর ছোট, ঠিক আছে? আর নাহলে আরেকটা আমি ট্রিক্স বলে দিচ্ছি, দেখো, লেস দেন চিহ্ন সাইন হচ্ছে এটা, ঠিক আছে? আর গ্রেটার দেন চিহ্নের সাইন হচ্ছে এটা। এই লেস দেনটাকে খুব ইজিলি মনে রাখা যায় কিভাবে? দেখো, এই এল আর এইটার দিকে দেখো, লেস দেনের এলটাকে একটু যদি বাঁকিয়ে লিখে দাও, তখন এটা এল মনে হচ্ছে না? এল। তো একটা জিনিস মাথায় রাখবে, যেটা এল এর মতন দেখতে, বাঁকানো এল এর মতন দেখতে, বা একটু টিল্টেড এল এর মতন দেখতে, সেটা হচ্ছে লেস দেন চিহ্ন, ঠিক আছে? আচ্ছা,
এটার মানে কি, এটার মানে হচ্ছে লেস দেন ইকুয়াল টু, মানে শুধু লেস, মানে এটা এটা তো গ্রেটার দেন সাইন, মানে শুধু গ্রেটার দেন নেই, শুধু গ্রেটার দেন নেই, আবার একটা ইকুয়াল টু আছে, এই দুটোকে মিক্স করলে যেটা হয় সেটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে। ম্যাথমেটিক্স এর ভাষায় এটাকে গ্রেটার দেন ইকুয়াল টু বলে। কি বলে? গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ঠিক আছে। তার মানে ইমপ্রপার ফ্র্যাকশনের লব হরের থেকে বড় হবে বা হরের সমান হবে। হরের সমান হওয়ার এক্সাম্পল এটা, যেখানে লব এবং হর সমান। লব হরের থেকে বড় হওয়ার এক্সাম্পল এটা, যেখানে লব হরের থেকে বড়, ঠিক আছে। মানে লব হরের থেকে বড় হতে পারে বা সমান হবে, ঠিক আছে। বা এক কথায় নিউমিনেটর ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ডিনোমিনেটর, ঠিক আছে। তাহলে এটা হলো ভগ্নাংশের ব্যাপার। এরপর আরেকটা জিনিস আমি বলি এখানে, একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশনের ভ্যালু ইজ অলওয়েজ লেস দেন 1। প্রপার ফ্র্যাকশন সর্বদা একের থেকে ছোট হয়, ঠিক আছে। মানে প্রপার ফ্র্যাকশনের মান, মানে তুমি যদি লব ভাজিত হর করো দিয়ে যদি মান বের করো, যেমন ধরো এই 2/3 এর মান কত হবে? 2/3 এর মান হবে 0.666 ডট 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 ডট, এরকম 0.666 চলতে থাকবে। এখানে আর বাকিগুলো আমাকে ক্যালকুলেট করে বলতে হবে, আমি যেগুলো জানি আমি সেগুলো মানে এক্সাম্পল নিই, ঠিক আছে। যেমন ধরো 3/4, 3/4 কত হয়? 0.75। তেমনই একটা তোমরা তোমরা এক কাজ করো, তোমরা স্ক্রিন পজ করো, এরকম মনে মনে 10টা প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ নাও এবং তাদের দশমিকের মান বের করো, দেখো প্রতিবারই একের থেকে কম আসবে, ঠিক আছে। আর একটা আমি মান নিই, এক কাজ করি, আমার কাছে ক্যালকুলেটর অবশ্য আছে, ঠিক আছে। আমি ক্যালকুলেটর অন করে আমি ডাইরেক্ট মানগুলো বসাবো, ঠিক আছে। এখানে 2/7 আছে না, 2/7 মানটা বসাই। 2/7 মান হবে, 1 মিনিট, 2/7 মান 0.2857 ডট ডটের মধ্যে চলবে, এরপর আরো মান আছে, ঠিক আছে। আচ্ছা, একটা বড় দৈর্ঘ্যের সংখ্যা নেই, সাপোজ ধরো 81/82, 81/82, এটা কত হবে? তোমরাও ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারো এটা, বা তুমি ভাগ করে দেখতে পারো কত হবে। এটা 0.9878 ডট 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 এরকম চলছে। তুমি যত বড়ই, মানে তুমি যে কোনো প্রপার ফ্র্যাকশন নাও বা প্রকৃত ভগ্নাংশ নাও, কি হবে? এরকম দশমিকে মান আসবে, এবং এই দশমিকে মান আসছে মানে কি, এগুলো একের থেকে ছোট। তাহলে আমি কি লিখতে পারি? প্রপার ফ্র্যাকশন ইজ অলওয়েজ, প্রপার ফ্র্যাকশন ইজ অলওয়েজ লেস দেন 1, ঠিক আছে। বা আমি এরকম কথায় লিখলে তো অনেক বেশি হবে, তোমরা, আমি মুখে বলছি যেটা বলছি তোমরা সেটা কথায় লিখে নাও, আমি সংকেতে লিখছি, ঠিক আছে। কথায় লিখলে অনেক বেশি জায়গা খাবে, অনেক লিখতে হবে, ঠিক আছে। আমাকে একবার বাংলায় লিখতে হবে, একবার ইংলিশ লিখতে হবে। আমি ডাইরেক্ট লিখছি, প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, সর্বদা একের থেকে কম হবে। মানে এদের মানটা, দশমিকের মানটা সর্বদা একের থেকে কম হবে, আর হতেই হবে। এটা হচ্ছে কেন, পিছনে লজিকটা কি দেখো। এখানে হচ্ছে লব হরের থেকে ছোট, নিউমিনেটর ইজ লেস দেন ডিনোমিনেটর, এবং তুমি দশমিকের মানটা কেমন করে বের করো? এই নিউমিনেটরকে ডিনোমিনেটর দ্বারা ভাগ করো, তাই না? এভাবে করে বের করো, ভাগ করে বের করো। তো যখন আবার আবার এখানে যখন নিউমিনেটরটা ডিনোমিনেটর থেকে ছোট, তখন দশমিক আনতেই হবে না। যখন যেমন ধরো 2/3, তাহলে তুমি 2/3 কে তুমি কি হয়ে লিখবে? ব্র্যাকেটের ভিতরে 2 এবং বাইরে 3, তাহলে এখন দশমিক দেবে 20 হবে, 3×2 সরি 3×6 18, আবার 2 আসছে দশমিকের জন্য 20 হবে, 3×6 18, আবার 2 আসবে, 3×6 18 ডট 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 এরকম চলতে থাকবে, তাই না? তাহলে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা একের থেকে কম কেন হচ্ছে, সেটাও কারণ হচ্ছে যে লব হরের থেকে ছোট বলে। লব হরের থেকে ছোট, এবং লবকে তুমি যখন হর দ্বারা ভাগ করার চেষ্টা করবে, ঠিক আছে, এই লবকে যখন তুমি হর দ্বারা ভাগ করার চেষ্টা করবে, তখন কি হবে? তখন দশমিকে মান তৈরি হবে, তাই না? তখন দশমিকে মান তৈরি হবে। লবকে তুমি যদি হর দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? লব তো ছোট না, তো ছোট সংখ্যাকে যখন বড় সংখ্যা দিয়ে ভাগ করবে, তখন কি হবে? তখন দশমিকে মান আসবে। তো সেই কারণে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা একের থেকে বড় হয়। আর তাহলে বলো এটা কত হবে? এখানে আমি কি লিখবো? এখানে কি হবে? ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এর মান সর্বদা একের সমান বা একের থেকে বড় হবে।
একের সমান কখন হবে, যে এখানে একের সমান, এখানে লব এবং হর সমান। আর একের থেকে বড় কখন হবে, যখন লব বড় হবে। দেখো যদি কোনো একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করছে, তার মানে তো একের থেকে বেশি, মানে ভাগ, এই ভাগ ফলে এক তো মিনিমাম এক তো আসবেই, তাই না? যেমন ধরো এই ধরো 5/2, তো 5/2 আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 2 4, দেখো 2 আসছে মিনিমাম। ধরো 3/2, 3/2 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, 2 কে 2, মিনিমাম 1 আসবে, তাই না? কেন? কারণ এখানে লবটা বড়, নিউমারেটর বড় আর ডিনোমিনেটর ছোট, হর ছোট। তো যখন একটা বড় সংখ্যাকে যখন তুমি ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে, তখন তো একের সমান বা একের থেকে বেশি মান আসবেই না, আসতেই হবে। যেমন ধরো 4/4 যদি থাকে কোনো একটা ভগ্নাংশ, এটা তুমি কি করবে, 4কে তুমি 4 দিয়ে ভাগ করবে, 4 একে 4, কাটাকাটি হয়ে গেল। তাহলে এইটা এটা কত হবে, এটা এখানে লব এবং হর সমান, তাই এখানে ভাগ, মানে এখানে যে ফলটা আসছে, ভাগ ফলটা আসছে, এটা 1 হচ্ছে। তো তাই লিখলাম যে ইমপ্রপার ফ্র্যাকশন কখনো একের থেকে বড় হবে আর কখনো একের সমান হবে। ঠিক আছে, তাহলে আমি যেগুলো হাবিজাবি লেখা আছে সেগুলো একটু একটু ইরেজ করে দিই, তোমরা একটু ধৈর্য ধরে বসো। তোমরা একটু ফরওয়ার্ড করে দিতে পারো, ঠিক আছে? যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আমার তো এটাকে কাটাকাটি করার কোনো অপশন নেই। তোমরা যখন দেখবে, তোমরা তখন রেকর্ডেড ভিডিও দেখবে, এটা তো লাইভ দেখছো না, তাই এই পোর্শন গুলোকে তোমরা কেটে দিতে পারো। হুম, চলো তাহলে এইটা হলো একটা ইম্পর্টেন্ট জায়গা, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নাহলে একটু ওয়েট করে যাও, একটু পরে বলবো তখন স্ক্রিনশট নেবে, ঠিক আছে? বা এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও, সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর এটা তোমরা পারলে খাতায় একটু লিখে নাও, ঠিক আছে? লিখে নাও, স্ক্রিনশট নেওয়ার থেকে সব থেকে বেস্ট হবে লিখে নাও। হ্যাঁ, এবার দেখো, এবার আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। তো আমি তোমাকে কি বললাম, যে ফ্র্যাকশনারি একটা রূপ হচ্ছে, ফ্র্যাকশনারি আরেকটা রূপ হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ ইজ অলসো এ ফ্র্যাকশন উইথ ডিনোমিনেটর 100। মানে কি, মানে হলো শতকরা বা শতাংশ হলো এক ধরনের ভগ্নাংশ যার হর 100, ঠিক আছে? এবার দেখো, শতকরা বা পার্সেন্টেজের হর তো সবসময় 100 হয়, ঠিক আছে? আর লবে কিছুটা থাকবে, ঠিক আছে, লবে কিছুটা থাকবে। এবার ধরো এই লবটা, এই নিউমারেটর বা লবটা, ঠিক আছে, এটা এটা হচ্ছে লব, ঠিক আছে, লব। আমি এখনই তোমাদেরকে বলেছিলাম না, সাপোজ এই 20%, 20% কথা মানে হচ্ছে 20/100, তাই না? তো n% সমান কথা, n% কথার মানে কি, n% কথা মানে হচ্ছে n/100, ঠিক আছে? তো যদি nটা 100 থেকে ছোট হয়, তাহলে কি হবে, তোমার যে পার্সেন্টেজটা আসবে সেটা 100 কম আসবে, তাই না? তো অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃত ভগ্নাংশর পার্সেন্টেজ একটা, এইভাবে মনে রাখো, প্রকৃত ভগ্নাংশ তুমি যদি পার্সেন্টেজ ক্যালকুলেট করো, সেটা অলওয়েজ লেস দেন 100 হবে, ঠিক আছে? তো আমি এখানে লিখে রাখি, মানে এখানে এখানে আমি একটু অ্যাডিশনাল এভাবে লিখে রাখি। মানে কিভাবে লিখবো এটা, এভাবে ভাবো যে পার্সেন্টেজ অফ প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, তোমরা এমন করে ফ্র্যাকশন লিখে নাও, ঠিক আছে? পার্সেন্টেজ অফ প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশের শতাংশ, প্রকৃত ভগ্নাংশের শতাংশ কত হয়, শতাংশ অলওয়েজ অলওয়েজ লেস দেন 100। মানে কি দাঁড়ালো, ভগ্নাংশের যেটা 1 শতাংশ সেটা 100, ঠিক আছে? ভগ্নাংশে যখন তুমি একটা গোটা জিনিসকে 1 দিয়ে কম্পেয়ার করো না, সাপোজ মানে একটা কোনো গোটা জিনিস ধরতে হবে, একটা হোল কোনো কোয়ান্টিটি ধরতে হবে, তখন তুমি 1 দিয়ে কনসিডার করো, তাই না? তো পার্সেন্টেজে সেটা তুমি 100 দিয়ে কনসিডার করবে, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশে তুমি যখন পার্সেন্টেজ বের করবে, তো সবসময় এটা 100, মানে কমই আসবে, লেস দেন 100ই আসবে। এক্সাম্পল তুমি চেক করে দেখে নিতে পারো, সাপোজ ধরো 2/5, 2/7, ধরো 81/82, এগুলো তুমি পার্সেন্টেজ চেক করে দেখে নাও, সবগুলো 90, এগুলো তুমি চেক করে দেখে নাও ক্যালকুলেটারে, যে কোনো প্রকৃত ভগ্নাংশ নাও এবং তার পার্সেন্টেজ বের করো, দেখবে সবসময় 100-র চেয়ে কমই হবে, 100-র থেকে কমই হবে, ঠিক আছে? তার মানে এই যে প্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে কম হয়, আর এই প্রকৃত ভগ্নাংশের পার্সেন্টেজ 100 থেকে কম হয়, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? তেমনই ইমপ্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে, পার্সেন্টেজ অফ ইমপ্রপার ইমপ্রপার ফ্র্যাকশন, ডট ফ্র্যাকশন দিয়ে ডট ডট টেনে দিলাম, এটা তোমরা ফ্র্যাকশন লিখে নেবে, যারা ইংলিশে লিখছে লিখে নেবে, ঠিক আছে? বা প্রকৃত ভগ্নাংশের, অপ্রকৃত ভগ্নাংশ, সরি, অপ্রকৃত ভগ্নাংশের শতকরা বা শতাংশ
শতকরা বা শতাংশ কত হবে? সর্বদা 100-র চেয়ে বেশি বা 100-র সমান হবে। ঠিক আছে, এই যে যেটা সেম জাস্ট যেটা 1 ছিল সেটা 100 হয়ে যাবে পার্সেন্টেজের সময়। এটা হলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মাথায় রাখবে তোমরা। ঠিক আছে, আচ্ছা চলো এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা সুন্দর করে পজ করে লিখে নাও। যারা বাংলায় লিখছো তারা বাংলায় লিখবে, যারা ইংলিশে লিখছো তারা ইংলিশে লিখবে। ঠিক আছে, এরপরে নেক্সট স্লাইডে আমি একটু তোমাকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলছি। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি আমরা ভগ্নাংশ ইউজ করি কিসের জন্য, আমি একটু ছবি দিয়ে তোমাকে বোঝাই। সাপোজ ধরো আমার কাছে রুটি আছে, 1 পিস রুটি, 2 পিস রুটি আর অর্ধেক পিস রুটি। আচ্ছা এই যে 1 পিস, গোটা 1 পিস রুটি, ঠিক আছে, এটা হচ্ছে গোটা 1 পিস রুটি। আমি একটু সেট করে দিই তাহলে আরো ভালো করে বোঝা যাবে। এটা হচ্ছে গোটা 1 পিস রুটি, এটা হলো গোটা 1 পিস রুটি, আর এটা হলো অর্ধেক পিস রুটি। ঠিক আছে, যে অর্ধেক পিসটা নেই সেটা আমি একটু এরকম ডট 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 করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হলো 1 পিস, এটা হলো 1 পিস, এটা হলো অর্ধেক। তো এই যে এটা 1 পিস, এটা 1 পিস, এটা বোঝানোর জন্য তোমার কোনো ভগ্নাংশ দরকার নেই না, কিন্তু আমার জাস্ট এই যে হাফ পোর্শনটা বোঝানোর জন্য আমার একটা ভগ্নাংশ দরকার। তাহলে এই টোটাল কোয়ান্টিটিটা কত দাঁড়ালো? 2 প্লাস হাফ ইজ ইকুয়ালস টু 2 হোল 1/2, 2 পূর্ণ 1/2, তাই না? এবং এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশ করি কত হবে? 2 2 4 কে 5, 5/2। তার মানে 2 পূর্ণ 1/2 ইজ ইকুয়ালস টু 5/2। তাহলে এখানে আমার একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এন্ড মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন, দুটো হচ্ছে একে অপরের অন্য রূপ। ঠিক আছে, জাস্ট রূপান্তর, একে অপরের রূপান্তর, আর কিছু না। ঠিক আছে, একটা জিনিস তো ক্লিয়ার হলো। 2 নম্বর একটা জিনিস দেখো, এইটা তোমাকে কেউ বলবে না, এটা তোমাকে একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু অ্যাকচুয়াল লাগে কিন্তু যে আমাদের মানে ফ্র্যাকশন বলতে আমরা যেটা বুঝি, বা ফ্র্যাকশন বলতে আমাদের, বা ভগ্নাংশ বলতে আমাদের যেই পোর্শন বা যেটা আমার কাজে লাগে সেটা হলো প্রপার ফ্র্যাকশন। এটাই ইম্পর্টেন্ট, আর কোনোটাই ইম্পর্টেন্ট নয়। প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, এটাই ইম্পর্টেন্ট, আর কোনোটাই ইম্পর্টেন্ট নয়। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটার জন্যই যত পড়াশোনা। ঠিক আছে, এটার জন্যই যত পড়াশোনা। এটাই হচ্ছে সব থেকে মেন জিনিস, প্রকৃত ভগ্নাংশ। মানে বা এটাকে আমি এজ এ বলতে পারি, ইট ইজ এ পার্ট অফ ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট অফ ওয়ান, বা বাংলা এটাকে আমি এভাবে বলতে পারি একাংশ। ঠিক আছে, একাংশ ভগ্নাংশের আরেক নাম। আমি ধরো ভগ্নাংশ বলতে যখন আমি অনেক কিছু বলে দিই, তো আমি এভাবে বলতে পারবো যে প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে একাংশ বা পার্ট অফ ওয়ান, মানে একটা গোটা জিনিসের কত অংশ, তাই না? এবং তুমি দেখবে বারবার তোমার এই জিনিসটাই কাজে লাগে। একটা মানে একটা গোটা জিনিসের অংশটাকে বোঝানোর জন্যই তুমি মেইনলি ফ্র্যাকশন ইউজ করো। সাপোজ ধরো এই যে কোশ্চেনটা, এখানে 2টো গোটা রুটি, একটা অর্ধেক রুটি আছে। এখানে যে 2টো গোটা রুটি ব্যবহার করার জন্য, এই 2টা গোটা রুটি বোঝানোর জন্য কি তোমার কোনো ভগ্নাংশ দরকার না? এটা তো 2টো গোটা রুটি, এটা তো তুমি অ্যাজ এ হোল 2 লিখে দিলে। তো 2 তো তুমি জানো, 2 তো একটা পূর্ণ সংখ্যা, 2 ইজ এ হোল নাম্বার। এটা আলাদা করে কি মানে এটা ভগ্নাংশের কোনো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, এই হাফ। সব সময় দেখো, এই ধরো তুমি যে কোনো ভগ্নাংশ ইউজ করো, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রকৃত ভগ্নাংশটা। এই প্রকৃত ভগ্নাংশটাই ইম্পর্টেন্ট। অপ্রকৃত ভগ্নাংশ আমার কাছে ইম্পর্টেন্ট নয়, এইটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট নয়, নট সো ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু কিছু ক্যালকুলেশন এটা কাজে লাগে, কিন্তু ইটস নট সো ইম্পর্টেন্ট, এটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট না। এইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন? এই সাপোজ ধরো আমার একটা ভগ্নাংশ, ধরো আমি এভাবে বলছি যে একটা এক্সাম্পল নিই। সাপোজ একটা আমি তোমাকে লেন্থ বোঝাচ্ছি। ঠিক আছে, তোমার কাছে মিটার স্কেল আছে, তোমাদের সবার কাছে স্কেল আছে হাতের কাছে নিশ্চয়ই, তোমার স্কেলের দিকে তাকাও। ঠিক আছে, এখানে 0, তারপর দেখবে এখানে ছোট ছোট করে 10টা ঘর কাটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা 1 1 2 3 4 5 6 7 8 9 10, 2, আবার এরকম 10টা ঘর কাটা থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এরকম 10টা এরকম ঘর কাটা থাকবে। ঠিক আছে, তো আমার ইম্পর্টেন্ট কোন পার্টটা? মানে সাপোজ ধরো আমাকে একটা লেন্থ বোঝাতে হবে 3 সেন্টিমিটার। তো 3 সেন্টিমিটার যদি বোঝাতে হয়, তো আমার কাছে 3 তো অলরেডি আছে, তাহলে আমার কাছে পার্সেন্টেজের দরকার কি? ইম্পর্টেন্ট কখন? যখন আমাকে বোঝাতে হবে 2.7 সেন্টিমিটার। 2.7 সেন্টিমিটার মানে কোন লেন্থটা? এখান থেকে তুমি শুরু করবে কতটা? 2.7 মানে
2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7 এইটা তাই না? তাহলে এই লেন্থটা হচ্ছে 2.7। তাহলে তোমার দরকারটা কত দূর পড়লো, দরকারটা কখন পড়লো? তুমি 2 পর্যন্ত কোনো মানে প্রবলেম নেই, এই 2 পর্যন্ত তো মানে কোনো প্রবলেম নেই। 2 ইজ এ হোল নাম্বার, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে এই পার্টটা, প্রবলেম হচ্ছে এই পার্টটা না, যেটা ফ্র্যাকশনে পড়ছে। তার মানে দেখো, তুমি যত মানে তুমি যে কোনোই ভগ্নাংশ নাও না কেন, ঠিক আছে, হয় সেটা প্রকৃত ভগ্নাংশ হবে, যে কোনো ভগ্নাংশ তুমি কাজে লাগাও না কেন, হয় সেটা প্রকৃত ভগ্নাংশ হবে, বা সাম কনস্ট্যান্ট মানে কিছু পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার, কিছু পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার, পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার প্লাস একটা একাংশ বা ফ্র্যাকশন হবে, ঠিক আছে, পার্ট অফ ওয়ান বা একাংশ হবে। আমি বোঝাতে পারছি কি? আমি তোমাকে প্রয়োজনটা বোঝাচ্ছি যে আমার ভগ্নাংশের অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগে। এই যে দেখো 2.7 কি আমার গোটাটা, আমার 2 তো একটা হোল নাম্বার না, ইম্পর্টেন্ট মানে ফ্র্যাকশনটা কোথায় কাজে লাগছে? এই 0.7টাকে বোঝানোর জন্য, তাই না? 0.7টাকে বোঝানোর জন্য। তাই এই যে 0.7, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তো 0.7 না, এই ডিস্টেন্সটা তো 0.7 ডিস্টেন্স, 0.7 সেন্টিমিটার। আর এই 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 এত দূর পর্যন্ত ডিস্টেন্সটা কত? 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার বোঝাতে আমার কোনো প্রবলেম নেই, এই 0.7টা বোঝাতেই মানে প্রবলেম, তাই না? তাহলে আমার যে কোনো ভগ্নাংশ হয় প্রকৃত ভগ্নাংশ হবে, হয় প্রকৃত ভগ্নাংশ হবে, বা একটা মিক্সড মানে অপ্রকৃত ভগ্নাংশ হবে। এবং অপ্রকৃত ভগ্নাংশকে আমি মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করে নিতে পারছি। এই যে 2 পূর্ণ 1/2, 2 হোল 1/2 ইকুয়ালস টু 2 প্লাস 1/2 না? তো যে কোনো তুমি ভগ্নাংশকে মানে যে কোনো ভগ্নাংশ তাহলে কোথায় দাঁড়াচ্ছে? সেই একটা প্রকৃত ভগ্নাংশ তো গিয়ে দাঁড়াচ্ছে না। এই 2 তো একটা হোল নাম্বার, এটা তো আমার কাছে ইম্পর্টেন্ট নয়, এটা তো ইজিলি ক্যালকুলেট করা যায়। মেন হচ্ছে এই পার্টটা, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, যেটা আমার ফ্র্যাকশনে বোঝানো উচিত ছিল, কিন্তু আমি এখানে বুঝিয়ে দিলাম। চলো, এটা যদি বুঝতে পেরে গেছো, এরপর আমি তোমাকে বোঝাবো, মানে এটা যদি বুঝতে পেরে গেছো তাহলে স্ক্রিন পজ করে, বা যদি না বুঝতে পেরেছো আরেকবার একটু মানে রিওয়াইন্ড করে পিছনে দিকে গিয়ে একটু দেখে নাও, আমি এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস বলেছি। যদি তোমরা বুঝতে পেরে গেছো তাহলে এরপর আমি এই গোটা স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে আমি তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট মানে এখানে আজকে বাদ দাও, এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট নাম্বারের মানে কিছু ইম্পর্টেন্ট ফ্র্যাকশন বলবো, এবং সেই ফ্র্যাকশনকে কেমন করে পার্সেন্টেজ চেঞ্জ করতে হয় সেগুলো একটা টেবিল মতো করে বানিয়ে দেবো, ঠিক আছে? চলো, দেখা হবে পরের ভিডিওতে।